ভাই, বাংলাদেশ বনাম ভিয়েতনামের খেলা দেখে আপনাদের কেমন লাগছে? আর যাই বলেন, আমার কিন্তু আজ চোখ ছিল ক্যাবরেরার সেই সম্ভাবনাময়ী কিপার শ্রাবণের দিকে। একটা বা দুইটা হইলে মানা যাইতো, কিন্তু টানা তিনটা গোল। কোচ ক্যাবরেরার জহুরির চোখ মানতেই হবে। তিনি শ্রাবণের মধ্যে কোন সম্ভাবনা খুঁজে পাইছেন তিনি নিজেই জানেন। জিকোর মতো অভিজ্ঞ গোলকিপার নেই, মিতুল মার্মার মতো ফর্মে থাকা কিপারদের বসিয়ে রেখে শ্রাবণকে মাঠে নামানো অনেকটা নিরাপদ ভল্ট ফেলে রেখে দরজায় পর্দা টাঙিয়ে রাখার মতো। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মানেই সেখানে সর্বোচ্চ সতর্কতা। সেখানে শ্রাবণ মাঠে নামা মানেই সমর্থকদের হার্টবিট বেড়ে যাওয়া। আনিসুর রহমান জিকু যখন ফর্মে থাকেন না বা মিতুল মার্মা যখন ডাগআউটে বসে থাকেন, তখন শ্রাবণকে মাঠে নামানো অনেকটা নিজেদের পায়ে কুড়াল মারার মতো। এই সিজনে খুব কম সময় মাঠে থাকার সুযোগ পেয়েছেন। ম্যাচ খেলেছেন একটি, গোল খেয়েছেন একটি, ক্লিনশিট তো নেই, আছে হলুদ কার্ড। মাত্র 9% ম্যাচে শুরু থেকে খেলেছেন, অথচ কি জন্য তিনি আজকে গোলকিপারের দায়িত্বে? আজকে কয়েকটা ভালো সেভ দিয়েছেন সেটা ঠিক, কিন্তু তার এররগুলো একবার দেখুন। টুয়ান হাই যখন লো পাসটা পেলেন, শ্রাবণের পজিশনিং দেখে মনে হচ্ছিল তিনি গোল ঠেকাতে নয়, বরং গোলটা সুন্দরভাবে হওয়ার জায়গা করে দিচ্ছিলেন। এখানে বাংলাদেশের রক্ষণভাগের মার্কিং ছিল অত্যন্ত শিথিল। বিশেষ করে সেট পিসের সময় প্রতিপক্ষ স্ট্রাইকারকে বক্সে যেভাবে স্পেস দেওয়া হয়েছে তা আত্মঘাতী ছিল। প্রথম গোলের ভুল থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, দ্বিতীয় গোলের সময় শ্রাবণের পজিশনিং ছিল অনেকটা গোলপোস্টের বাইরে যাওয়ার মতো। শ্রাবণ এখানে শটটি ব্লক করতে ব্যর্থ হন। বলের ফ্লাইট বুঝতে না পারা এবং গোলপোস্টের নিচে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল।